পৃথিবীতে অনেক রহস্যময় মানুষ আছে এবং তারা অনেক সময় অনেক রহস্যময় কাজ করে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ এতটাই রহস্যময় হয় যে সেটাকে যদি ক্যামেরা রেকর্ড করা না হতো তাহলে কেউ কোনোদিন বিশ্বাসই করতো না। কারণ এই ঘটনাগুলো অনেক সময় অনেক রহস্যময় হয়ে থাকে। চলুন দেখি এমন কিছু রহস্যময় ঘটনা যা ক্যামেরায় রেকর্ড না হলে কেউ কোনোদিন বিশ্বাসই করতো না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। বন্ধুরা, এই ভিডিওটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি ঘটনা। 2014 সালের একটি সিসি ক্যামেরা ভিডিও এটি। তবে এটা ঠিক কোথায় ঘটেছে তা জানা সম্ভব হয়নি। ভিডিওতে দেখা যায় ছোট্ট এক বাচ্চা, যার বয়স হয়তো 2 বছর হবে, সেখানে একটি খোলা পানির ট্যাঙ্কের ওপর খেলছিল। কিন্তু ভয়ের ব্যাপার হলো এখানে কোনো মানুষই ছিল না। শিশুটি হাঁপুড় দিয়ে রিস্কিভাবে চলাচল করছিল। আর একটু পর যা ঘটার তাই ঘটল। সে ঘুরতে গিয়ে পানির মধ্যে পড়ে যায়। তার ছোট্ট হাতগুলো তীরে ওঠার জন্য ছটফট করছিল, কিন্তু সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। বাচ্চাটি যখন পানিতে পড়ে তখন সময় ছিল রাত 8টা 6 মিনিট 49 সেকেন্ড। আর সে পানির মধ্যে পড়ে আছে এখন 1 মিনিট। এরপর অলৌকিকভাবে 1 মিনিট 20 সেকেন্ডের মাথায় একটি ছেলে ট্যাঙ্কের সামনে আছে এবং বাচ্চাটির অবস্থা দেখে সে বড় একজনকে ডাকে। এতক্ষণ পানিতে থাকাতে বাচ্চাটি ডিসব্যালেন্স হয়ে গেছে, তবে সে ঠিক আছে। এটা তার হাত পা নড়াচড়া দেখে বোঝা যাচ্ছে। শুভ কামনা রইল শিশুটির জন্য। তবে ইউটিউবে এই ভিডিও দেখে বাচ্চাটির মা বাবাকে সবাই দায়ী করছে পানির ট্যাঙ্কির সামনে এভাবে তাকে একা ছেড়ে দেওয়ার জন্য। একটি মোবাইল দোকানের দৃশ্য। রাতের বেলায় একটি বন্ধ দোকানে ঢোকা শুরু করে একজন চোর মশাই। প্রথমে সে গেটের গ্লাস ভেঙে ফেলে, আর এরপর সমস্যা হয়ে দাঁড়ায় এই দরজা। সে কিছুক্ষণ চেষ্টার পর এই জালি দরজা নিচ দিয়ে দোকানে ঢুকে পড়ে। আর ওই দিকে দোকানের মালিক সিসি ক্যামেরার মাধ্যমে তার দোকানে চুরির এই দৃশ্য দেখছিল তার মোবাইলে। দোকানে মোশন সেন্সর ক্যামেরা থাকার কারণে চোর আসার পরে দোকান মালিকের মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। এদিকে চোর মশাই নিজের পছন্দ মতো জিনিসপত্র নিয়ে দোকান থেকে বের হবেন, আর তখনই ঘটে বিপত্তি। এই জালি গেটের নিচ দিয়ে দোকানে ঢোকা সম্ভব হলেও কিছুতেই বের হতে পারছিল না সে। এই যেন ইঁদুরের ফাঁদে আটকে যাওয়ার মতো অবস্থা। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর হাল ছেড়ে দিয়ে বিশ্রাম শুরু করেন জনাব চোর। আর তারপরেই তাকে নিতে শ্বশুরবাড়ি থেকে পুলিশ চলে আসে দোকানের সামনে, এবং তখন এক আদর্শ চোরের মতো আত্মসমর্পণ করে এই চোর। এটি রাশিয়ার একটি নবদম্পতির বাসার ভেতরের দৃশ্য। ভিডিওতে দেখা যায় ওয়াইফের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে যান হাজব্যান্ড। এরপর এই আপা ওয়ার্ড্রোব খুলেন, শীতের কাপড় নেন এবং পরেন। ওয়াশরুমে যান, এরপর শীতের কাপড় খোলেন, এরপর টিভি দেখেন এবং এরপর কাউকে ফোন করেন। গোসল শেষ করে আবার ফোন করেন। তবে এরপরই মূল ঘটনা ঘটে। ফাটা জিন্স পরা এক লোক ঘরে আসেন। কিছুক্ষণ পর তারা দুজন ইট স্পিরিট শুরু করেন, কিন্তু হঠাৎ ঘরের বেলের শব্দ পেয়ে ফাটা জিন্স আর এই আপা চমকে ওঠেন। তারপর ফাটা জিন্সকে লুকাতে দেখা যায় দোতলায়। এবং এই আপা সিঁড়িতে বসে তার হাজব্যান্ডের অপেক্ষা করছিলেন। আশা করি আপনাদের বোঝার আর কিছু বাকি নেই। আপা অনেক চেষ্টা করেন তার হাজব্যান্ডকে উপরে উঠতে না দেওয়ার, কিন্তু লাভ হয়নি। ফাটা জিন্স ভাই ধরা পড়ে যান এই আপার হাজব্যান্ডের কাছে। আসলে ওয়াইফের উপর সন্দেহ থেকে ওয়াইফকে না জানিয়ে বাসায় গোপন ক্যামেরা লাগান এই ভাইজান, এবং তার ওয়াইফকে পরক্রিয়া প্রেমিকের সাথে হাতে নাতে ধরার জন্য এই ব্যবস্থা করে রেখেছিলেন তিনি। এই মহিলাকে দেখুন, এটা কিভাবে সম্ভব এত উঁচু গাছে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, কিন্তু মহিলাটি এভাবে দাঁড়িয়ে আছে। যখন তাকে সবাই গাছে চড়তে দেখে তখন সবাই মহিলাটি গাছে চড়ার আসল উদ্দেশ্য জানতে এই ঘটনাটি মোবাইলে রেকর্ড করতে থাকে। কিন্তু মহিলাটি কিভাবে এত উঁচু গাছের ডালে এমন সোজাভাবে দাঁড়িয়ে আছে? এরকম ভাবে গাছের উপরে নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব। তবুও লোকজন মহিলাটিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, যার পরে খুব ভাইরাল হয়েছিল। বেশিরভাগ সময় গরু কিংবা মহিষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় কোনো ছোট ট্রাক কিংবা পিকআপ ভ্যানের ব্যবহার করা হয়, কারণ গরু কিংবা মহিষের আকার অনেক বড় হয়। কিন্তু কি কখনো গরুকে কোনো কার গাড়িতে নিজেই দেখেছেন? সিসিটিভি ক্যামেরা রেকর্ড হওয়া এই ভিডিও দেখে আপনি কি বলবেন? এখানে একটি গরু দাঁড়িয়ে আছে, কিছু সময় পর একটি গাড়ি আসে। সেই গাড়ি থেকে একজন বেরিয়ে এসে গরুটিকে ধাক্কা দিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে, এবং অনেক কষ্টের পর গরুটিকে গাড়িতে তুলতে সক্ষম হয় এবং গাড়ির দরজা বন্ধ করে গরুটিকে নিয়ে পালিয়ে যায়। এই ভিডিওটি সত্যিই খুব অদ্ভুত ছিল।
আমাদের এই পৃথিবী সত্যি অনেক রহস্যময়। আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা প্যারিস ধারণ করে একটি ভিডিও। এখানে একটি গাড়ি ভেদ করে একটি বিশাল গাছ গাড়ির উপরে উঠে গিয়েছে, সেটাও আবার এক রাতেই। যখন গাড়ির মালিক এখানে গাড়িটিকে রাতে পার্ক করে যায় তখন সবকিছু ঠিকঠাক ছিল এবং জায়গাটাও একদম ফাঁকা ছিল। কিন্তু সকালে সে গাড়িটির কাছে এসে দেখে রাতের মধ্যে একটি বিশাল গাছ বাড়ি থেকে বের হয়ে তার গাড়ি ভেদ করে উপরে উঠে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিভাবে এক রাতে একটি বিশাল গাছ এমন অদ্ভুতভাবে গাড়ি ভেদ করে উপরে উঠে যেতে পারে? এটার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এবং অনেকেই এটাকে মিথ্যা বলে মনে করে।